আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগতম। আজকের বিষয় ভারত পাকিস্তান নারী অধিকার 2018 সালের সমঝোতা। তো 2018 সালের সমঝোতা কীভাবে হইল? জঙ্গিবাদ তো হয়েছে 2015 সালে। মোদী হাসিনা ভারতের যুব রিজওয়ান ভাই নায়ক জঙ্গিবাদের সিরিয়াল কিলার যুব দলের মধ্যে তাবাল্লাহ হত্যাকাণ্ড এবং জাপানি কৃষক হত্যাকাণ্ড এবং বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি, তারপরে বড় অপারেশন, এগুলো তো মূলত সংস্থান পরিচালনা করছে ভারতের সাম্প্রদায়িক নীতির সন্ত্রাসী নেতা সংস্থান পরিচালনা করছে। কিন্তু সংস্থানকে শুধু জঙ্গিবাদী পরিচালনা করছেন না, প্রথম যে নারী অধিকার কোটা আইবি সংস্থান এবং কবুরির, ওটা হচ্ছে ভারতীয় নারী অধিকার কোটা, ওটা নারায়ণগঞ্জের কোটা, ওটা প্রথম কোটা। এবং এই কোটা কিন্তু 2016 সালে চলচ্চিত্রে দেওয়া হয়েছে, কৃষি কোটাতে দেওয়া হয়েছে, গার্মেন্টস জমিতে দেওয়া হয়েছে। এবং এগুলাতে কিন্তু বিএনপি ছিল, আইবির সাথে বিএনপি ছিল, খালেদা জিয়া এবং আইবি কিন্তু একসঙ্গে ভারতের সমঝোতার জঙ্গিবাদের মদত দিয়েছেন। এবং প্রশ্ন হলো যে এটা 2016, 17, 18, 2018 সালে যখন সায়স্মান আইবি কবুরের যে জমি ভারতীয় জমি কোটা, ভারতীয় নারী অধিকার কোটা, এটা কিন্তু 2016, 17, 18 পর্যন্ত চলছে। 18 সালের শেষের দিকে এসে মোদী হাসিনাবাদের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকার করলেন। কারণ ভারতীয় নারী অধিকার তখন টিকতেছে না, ওটা তো হালে পানি পাচ্ছে না, ধরা খেয়ে যাবে, সে কারণে ওটা তো এখন নতুন কিছু লাগবে। তো তখন ওরা ভারত পাকিস্তান করে, এমন তো কৃষি জমি কোটা ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক প্রসার মোদীর নির্দেশে হয়েছে। এবং মোদী কুত্তাঘাতকে অনুমোদন দিয়েছেন, তো কুত্তাঘাতের পুলিশের মাধ্যমে সেটা জমি কোটাতে ক্রিকেট খেলার মাধ্যমে করেছেন। তারপর তো মোদীর অবৈধ ক্ষমতার মাকে হাসিনা জারুয়া উত্তপ্ত বলেন, জরাই উত্তপ্ত কূটনীতি করে ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিয়ে নিয়ে আবার আমার বিরুদ্ধে ব্যবহার করছেন, ট্রাম্প ইসরায়েল কোটাকে। তারপর হেফাজতের ফতুয়া, এসব মিলেই তো জামাতের মদত, এসব মিলেই তো ভারত পাকিস্তান নারী অধিকার। কিন্তু কথা হচ্ছে যে ভারত পাকিস্তান নারী অধিকারে কুত্তাঘাতের ভারতের দালাল, ঠিক আছে, স্বামী ওসমানও ভারতের দালাল। পাকিস্তান কই থেকে আসলো? পাকিস্তান আসছে, পাকিস্তানের কোটা ছিল তখন বিএনপির কোটা। বিএনপির কোটা তখন হইল হাসিনা কিন্তু ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে জারুয়া কূটনীতি, জরাই উত্তপ্ত কূটনীতি করে টাকা দিয়ে কিন্তু পাকিস্তানকে ইমরান ডেকে আনছে। পাকিস্তানটা হচ্ছে হাসিনা, ভারতটা হচ্ছে স্বামী ওসমান। ভারত এবং হাসিনা এবং স্বামী ওসমান মিলে হচ্ছিল কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকার। সুতরাং তখন মোদির আন্ডারে তো স্বামী ওসমান ছিল, কুত্তাঘাত ছিল, হাসিনা ছিল, সবাই ছিল তখন মোদির আন্ডারে। তারপর মোদি হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারের হাসান মাহমুদ তখন খুব অ্যাক্টিভ ছিল, হাসান মাহমুদ। তারপর নাসিম, তারপর আব্দুর রাজ্জাক, কৃষিমন্ত্রী, কৃষি কোটার যেহেতু ষড়যন্ত্র, কৃষি মন্ত্রী হিসাবে আব্দুর রাজ্জাক মদত ছিল তখন। তারপর টিপুমন্সি, বাণিজ্যমন্ত্রী টিপুমন্সি, গার্মেন্টসের বাণিজ্য কোটা ছিল টিপুমন্সি ছিল তখন। সুতরাং মোদী ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারে কিন্তু আওয়ামী লীগের বাগা নেতা তখন ছিল, মদত ছিল এটাতে। সেখানে কিন্তু এটা এত অ্যাক্টিভ হয়েছে। এবং এটা যখন করোনা ভাইরাসে যখন বাজেয়াপ্ত হয়েছে, তখন কিন্তু আওয়ামী লীগের প্রচুর মানুষ কিন্তু তখন আওয়ামী লীগের ভারতের দালালে কিন্তু প্রচুর মানুষ কিন্তু তখন মারা গেছেন কিন্তু। সুতরাং শুধু যে কুত্তাঘাতের এবং শুধু যে হিজলারিল্ল স্বামী ওসমান তা না, মোটামুটি এখানে আওয়ামী লীগের বড় বাগা অনেক নেতা যারা ভারতের দালালি করেন তারা সবাই ছিলেন। এবং বিএনপির যে কুখ্যাত নেতা যেটা ফখরুল তো কুত্তাঘাতের একনিষ্ঠ সঙ্গী ছিলেন। তারপর তারেক, রিজভি তো এটার সম্পূর্ণ মমতা ছিলেন, রিজভি তো জমি কোটার। তারপর খালেদা জিয়া হেফাজতের মাধ্যমে এটার সঙ্গে থেকে এটার মদত দিয়েছেন। তারপর জামাত ইসলাম তো সিরিয়াল কিলিং করছে এটা এ রাজনীতিতে। তারপর হেফাজতের তো ফতুয়া ছিলই। তো সব মিলে কিন্তু মোদী হাসিনা ভারতের কুত্তাঘাতের ভারত পাকিস্তান নারী অধিকারে কিন্তু এক নম্বর অপরাধী হল মোদী কুত্তাই। তারপর মোদীর অবৈধ ক্ষমতার মাকে হাসিনা, তারপরে কুত্তাঘাতের এরা কিন্তু আনছেন। তারপর ট্রাম্প জমি কোটা, ইসরায়েল জমি কোটা ওটা, তারপরে আওয়ামী লীগের দালালরা। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা কিন্তু একটা
খুব বড় ধরনের রাজনৈতিক বেস ছিল তখন ভারত পাকিস্তান সমঝোতার মাধ্যমে। কারণ মোদি জানতেন যে ভারত পাকিস্তানের সঙ্গে বাংলার সঙ্গে একসঙ্গে করে পারবেন না। এখানে মোদি যখন বাংলাদেশ অলরেডি যুদ্ধ শুরু করছে জঙ্গিবাদের মাধ্যমে, সিরিয়াল কিলিংয়ের মাধ্যমে, তখন কিন্তু মোদি ভারত পাকিস্তানের সাথে সমঝোতা করে বাংলাদেশে এসব করে গেছেন, টানা বাংলাদেশে সিরিয়াল কিলিং করে গেছেন। সুতরাং ভারত পাকিস্তান নারী অধিকার সমঝোতা সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এবং তখন চীনের বিরুদ্ধে শুধু বাণিজ্যিক রাজনীতি ছিল ট্রাম্পের। ভারতে কিন্তু চীনের বিরুদ্ধে তখন কোনো রাজনীতি ছিল না। ভারতের রাজনীতি সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে ছিল এবং আমার বিরুদ্ধে ছিল। এবং এটার 1 নাম্বার কষাই হচ্ছে সাম্প্রদায়িক কুত্তা মোদি। ধন্যবাদ।